হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আরাফাত কোডিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের এই পর্বে আমি জ্যাম্প ডাউনলোড করে এবং সেটা ইনস্টল করে দেখাবো। জ্যাম্প খুবই একটি প্রয়োজনীয় সফটওয়্যার যারা MySQL ব্যবহার করেন। সেটা হতে পারে জ্যাঙ্গো প্রজেক্টের জন্য বা PHPর জন্য। তো আমি জ্যাঙ্গো প্রজেক্টে যখন MySQL ডাটাবেস ব্যবহার করতে যাব তখন সেটার জন্য আমার একটা MySQL ক্লায়েন্ট প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি জ্যাম্পটাকে ব্যবহার করব। তো চলুন ব্রাউজারে চলে যাই। আমি কিভাবে জ্যাম্প ডাউনলোড করব, খুবই সিম্পল। জ্যাম্প ডাউনলোড করার জন্য এখানে গিয়ে জাস্ট লিখব XAMPP ডাউনলোড, এটা লিখে সার্চ করব। প্রথমেই যে দেখতে পাচ্ছেন apache-friends.org, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য, সব ভার্সনের জন্য এখানে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, অপারেটিং সিস্টেম কোনটা সেই অনুযায়ী ডাউনলোড করতে হবে। তো দেখেন যে এখানে উপরের দিকে আগের ভার্সনগুলো, তারপরে সবচেয়ে নিচে হচ্ছে লেটেস্ট ভার্সন, ঠিক আছে। তো এখানে আমরা ডাউনলোড করব। দেখেন যে ডাউনলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি স্টার্ট ডাউনলোড করলাম। তো ডাউনলোডের পর আমি ফিরে আসছি। ফ্রেন্ডস, ডাউনলোডের পরে আমি ফিরে আসলাম। এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে ইনস্টল করব, সেই জন্য আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হবে। এই যে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, এখানে ওকে করে দিব। তারপরে এই যে এখানে নেক্সট করব। এখন দেখেন যে এখানে জ্যাম্প হচ্ছে একটি প্যাকেজ সফটওয়্যার যেখানে আপনার MySQL, ফাইলজিলা, টমক্যাট সব এগুলো সব কিছু থাকে। তো আমাদের প্রয়োজন হবে PHP, MyAdmin, MySQL, Apache। তো আমরা কোনোটাই বাদ দেব না, জাস্ট আমরা এখান থেকে নেক্সট করে দিব। এরপরে আসছে আমরা কোথায় সফটওয়্যারটিকে ইনস্টল করতে চাই। তো এখানে ডিফল্টভাবে সি ড্রাইভে দেওয়া আছে, সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামের ফোল্ডার। তো আমি সেখানে ইনস্টল করব না, সেই জন্য লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে একটি ফোল্ডার করে নিচ্ছি, নতুন ফোল্ডার করে নিচ্ছি এবং সেটার জ্যাম্প নাম দিলাম এবং সেটাকে চিনিয়ে দিলাম। এখন এটা দেখাচ্ছে ডি, এর মধ্যে জ্যাম্প। নেক্সট করছি, ল্যাঙ্গুয়েজ ওটাই রেখে আবার নেক্সট করছি। তারপরে এখানে লার্ন মোর অ্যাবাউট বিটনামি ফর জ্যাম্প, এটা যদি আপনারা না চান টিক চিহ্নটা তুলে দিবেন। তারপর নেক্সট করবেন, আবার নেক্সট করবেন। ইনস্টল হতে শুরু হয়ে যাবে। কোথায় ইনস্টল হবে? যেখানে আমরা চিহ্ন দিয়েছি। তো এখানে আমাদের এই ফোল্ডারের মধ্যে জ্যাম্প যে এখানে ইনস্টল হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ সময় নেবে। তো এটা ইনস্টল হয়ে যাক, তারপরে আমরা ফিরে আসছি। আমাদের ইনস্টল প্রসেস প্রায় শেষের দিকে, আমরা আরেকটু অপেক্ষা করব। এখানে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। আমাদের ইনস্টল প্রসেস একেবারে শেষ হয়ে গেছে, আমরা এখানে ফিনিশ করে দেব। এরপর পরে আমরা দেখতে পারবো যে আমাদের জ্যাম্পের যে কন্ট্রোল প্যানেল সেটা চলে আসছে। তো এখানে আমাকে কিছু কনফিগারেশন করে দিতে হবে। আমি এখান থেকে কনফিগ এখানে ক্লিক করব। এরপরে এই যে অ্যাপাচি এবং MySQL এই দুটাতে টিক চিহ্ন দিয়ে দিব। এরপরে সেভ করে দিলাম। আচ্ছা, এখানে একটা প্রবলেম করছে, সেটা হচ্ছে error can't create file djamp control ini access is denied, অর্থাৎ নতুন করে যে ফাইলটা সেভ করছি সেটা নিচ্ছে না। সেই জন্য যেখানে আমরা সেট আপ করলাম আমাদের জ্যাম্প, সেই ফাইলে আমি যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ডি ড্রাইভের মধ্যে জ্যাম্প, এবং এখানে আমরা নিচের দিকে চলে আসব। এই যে এটা দেখতে পাচ্ছি, এইটা আমরা ডিলিট করে দিব। এটা আমরা আচ্ছা, এখানে ডিলিট করব না, এখানে দেখি কি আছে এর মধ্যে। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে রাখলাম। তারপরে আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে আমি সেভ করতে পারবো। এখানে আমার কনফিগারেশনটা এখানে দিলাম, সেভ করলাম, সেভ হয়ে গেছে। এখন দেখেন যে আরেকটা INI ফাইল তৈরি হয়ে গেছে। এখন দেখেন যে আগে যেগুলো ছিল সেগুলোও আছে, পাশাপাশি আমার আরও কিছু এখানে অ্যাড হয়ে গেছে। এই হলো ব্যাপার। এটা জাস্ট আপনারা ডিলিট করে দেবেন। তারপরে আপনারা যখন সেভ করবেন, আপনাদের কন্ট্রোল প্যানেল থেকে সেভ করলে তখন আবার আরেকটি এটা তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমাদের জ্যাম্পটাকে যদি আমরা আবার ওপেন করি, এখান থেকে দেখতে পারবেন যে এটা ওপেন হওয়ার সাথে সাথে আপনার এই অ্যাপাচি এবং MySQL এটা এমনিতেই ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে প্রথমবার অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের কাজ করতে আর প্রবলেম হচ্ছে না। তো বন্ধুরা, আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে কীভাবে জ্যাম্প ডাউনলোড দিবেন এবং সেটাকে ইনস্টল দিবেন।
এবং সেটিংস কিভাবে কনফিগারেশন করবেন অ্যাপাচি MySQL এর জন্য। তো বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে HTML জাভাস্ক্রিপ্ট CSS এর টিউটোরিয়াল আসছে এবং আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট তৈরি করব HTML দিয়ে এবং সেটাকে জ্যাঙ্গোতে পরিবর্তন করব। ফলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জ্ঞানগুলো আপনারা সেগুলো দেখলে অর্জন করতে পারবেন এবং পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাইকে এ পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।